মোমো দেখলে কার না জিভে পানি আসে। জানি না কার জিভে পানি আসে আর না আসে, বাট আমার জিভে পুরাই পানি আসে। আমি এখন খাবো আর আপনারা দেখবেন, যদি জিভে পানি আসে আমার কিন্তু কোনো দোষ নেই গাইস, কারণ মোমো আমার মোস্ট অফ ফেভারিট। তো আজকে মোমো কিভাবে বানালাম একদম খুব সহজভাবে দেখাবো। প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি আর এটাকে তেল দিয়ে ভালো করে মথে নিয়েছি। যত বেশি আপনি এটাকে মথবেন তত হচ্ছে ভালো হবে। তো এরপরে 20 মিনিট আমি ঢেকে রাখছি আর ফাঁকে হচ্ছে চিকেনটাকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। আমি ওটা আর দেখাই নাই কারণ এত কিছু তো দেখানো সম্ভব না। আর এখানে হচ্ছে আমি মরিচ নিয়েছি, এটা ভালো করে তেল দিবেন না, এমনিতেই খালি আর কি ভাজবেন। তারপরে তো গরম তেল দিয়ে তারপর চিলি সসটা বানিয়ে নিয়েছি। আর এই চিলি সসটা বানানো খুবই ইজি, সবাই জানে মোটামুটি। আর সবজি হিসেবে আমি এখানে বরবটি আর পেঁপে ছিল, আজকে বাসায় গাজর পাতাকপি এগুলো কিছুই ছিল না, তো যেটা ছিল সেটা দিয়ে আর কি রেডি করছি। এখানে তেল দিয়ে দিয়েছি আর তেলের ভিতরে চিকেনটাকে আগে একটু লবণ দিয়ে হালকা ভেজে নিব। এরপরে হচ্ছে মিক্সড মশলা দিয়ে দিলাম, তারপরে একটুখানি বিট লবণ দিয়েছি, সাথে হচ্ছে 1 কাপ সয়া সস দিয়েছি 1 চামচ। আর পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজটা আসলে এভাবে কুচি করতে হয় না, তো আমার বোন জানে না, ও কুচি করছে। এরপরে সবজিগুলো দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে নিব। বাই দ্য ওয়ে আপনারা হচ্ছে নুডলসের যে মিক্সড মশলাগুলো আছে ওগুলোও ইউজ করতে পারবেন। তো এটা ভাজতে দিয়ে দেন হচ্ছে আমি রুটিগুলা বেলতে চলে আসছি। আর হেল্পার হিসেবে মিম ছিল। তো আমার পুট বানানো রেডি। এরপরে হচ্ছে আমি পুটটা ভিতরে দিয়ে দিয়েছি আর কিভাবে আমি ভাজ করতেছি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। ঠিক এভাবে করে আপনারা ভাজ করবেন। মোমোর কিন্তু বিভিন্ন ধরনেরই হচ্ছে বানানো যায় ডিজাইন করে, বাট আমি আপনাদেরকে জাস্ট 2টা ডিজাইনই দেখাবো যেটা সচরাচর সবাই আর কি বানিয়ে থাকে। তো এই তো আমার কিন্তু একটা বানানো শেষ। তো আমার এরকম করতে করতে অনেকগুলা বানিয়ে ফেলছি। আর ফাঁকে কিন্তু আমি রাইস কুকারে পানি গরম দিয়ে আসছিলাম। ভুলেও আবার কেউ ওভেন ব্যবহার করবেন না, কারণ ওভেনে কিন্তু কখনোই মোমো হবে না, এটা ভাপে সিদ্ধ দিতে হয়। তো আমি রাইস কুকারে পানি দিয়েছি আর উপরে যে ঢাকনাটা ছিল ওইটার মাধ্যমেই হচ্ছে আমি এটাকে সিদ্ধ করে নেব। আর ভালো করে হচ্ছে আগে কয়েক পিস বানিয়ে নেই। এরপরে এই যে আমি চলে আসছি চুলার কাছে, রাইস কুকারের কাছে। রাইস কুকারের ভিতরে হচ্ছে আমি কয়েক পিস দিয়ে ভাপ দিয়ে দিয়েছি। এই যে আমার কিন্তু হয়েও গেছে, দেখছেন কত ইজি। মোমো বানানো খুবই ইজি, মানে কঠিনের মধ্যে আবার আপনি ইজি মনে হবে। যারা সবসময় বানাতে পারে বাসা বাড়িতে তারা জানে। তো আমার কিন্তু বানানো শেষ আর এখন হচ্ছে খাওয়ার পালা। চিলি সসটা খুব ইজিভাবে বানাতে পারবেন, আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আগে আপনারা মরিচটা টেলে নিবেন, তারপরে হচ্ছে সয়াবিন তেল অনেক গরম করবেন, তারপরে ওই মরিচের ভিতরে তেলটা ঢেলে দিবেন। দেন হচ্ছে আপনারা একটু ভিনেগার দিয়ে দিবেন, তাহলেই হয়ে গেল চিলি সস। আপনারা অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।